হ্যালো সকলকে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা অবশ্যই পরীক্ষার আগে মানে লাস্ট মিনিট সাজেশন ভাবতে পারো তোমরা। মাত্র 3 মাস সময় আছে, তো যে লাস্ট সাজেশনগুলো তোমরা মানলে উপকার পাবে সেগুলো নিয়েই তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি। চলো পুরো ভিডিওটা দেখে ফেলো। হাতে এখন খুব অল্প সময়। যারা এএনএম জিএনএম পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সব মিলিয়ে হাতে মোটামুটি 3 মাস পাচ্ছ তোমরা। আর অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। আশা করি তোমরা ফর্ম ফিল আপ করছো নির্ভুলভাবে। প্রথমেই চেষ্টা করবে তোমরা ফর্ম ফিল আপ করার জন্য, যদিও কারেকশনের একটা ডেট দেওয়া হয়, কিন্তু যতটা সম্ভব প্রথমেই নির্ভুলভাবে করবে। আর তারপরে আসি প্রিপারেশনের কথা। দেখো, তোমরা তো সকলেই জানো সিলেবাস অলরেডি দিয়ে দিয়েছে। তো 115 নাম্বারের পরীক্ষা। 115 নাম্বার পরীক্ষার মধ্যে তোমরা যারা সেলফ স্টাডি করবে ভাবছো, বা অনেকে এর মধ্যে কোচিংও নিয়েছো, কোচিং নিলেও কিন্তু সেলফ স্টাডি করতেই হবে। সেক্ষেত্রে দেখো তোমরা মোটামুটি সাজিয়ে নেবে যে কিভাবে পড়াশোনা করবে। আর একটা কথা বলে রাখি, এবারে কিন্তু 115-র মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছো যে কত পাওয়া দরকার। অবশ্যই কিন্তু 75+ পেতেই হবে, এটা কিন্তু মাথায় রাখবে। কারণ তোমরা যদি 1000-এর মধ্যে র্যাঙ্ক করতে চাও তাহলে কিন্তু অবশ্যই 75+ পেতে হবে। যারা জেনারেল কাস্ট তাদেরকে তো অবশ্যই পেতে হবে 75+। তো সেভাবে কিন্তু তোমাদেরকে পড়াশোনা করতে হবে। আর একটা কথা বলি, দেখো এখানে যেহেতু নেগেটিভ মার্কিং আছে, সেহেতু কিন্তু তোমরা যেগুলো কনফার্ম নও সেগুলো কিন্তু অ্যাটেন্ড করার একদম চেষ্টা করবে না, কারণ তাতে তোমাদের নেগেটিভ মার্ক থেকে অনেকটাই কাটা যাবে। তো যেগুলো তোমরা একদম কনফার্ম সেগুলো অ্যাটেন্ড করবে। আর খুব বেশি প্রয়োজন পড়লে তোমরা যদি ম্যাথ মানে কেউ কেউ দুর্বল হও, সেক্ষেত্রে ম্যাথ 10-এর মধ্যে মোটামুটি 4-5 করার চেষ্টা করবে। না পারলে একদমই ছেড়ে দেবে। ম্যাথে একদম অযথা সময় নষ্ট করবে না, কারণ 90 মিনিট সময় পাবে তোমরা 115-র পরীক্ষার মধ্যে। যেহেতু তোমাদের 100টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে 90 মিনিটের মধ্যে, তাই অযথা সময় নষ্ট করবে না। যেগুলো কনফার্ম সেগুলোই অ্যাটেন্ড করার চেষ্টা করবে। আর সব থেকে মানে বড় কথা, যেটাই 50 নাম্বার থাকে, মানে আমাদের বায়োলজি পোর্শন যেটা, সেটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে। মোটামুটি সেখানে 35 থেকে 40 তোলার চেষ্টা করবে। ওখানে কিন্তু অনেকটা নাম্বার ওঠে। আর ওটার জন্য তোমরা অবশ্যই 9-10-এর বই ভালো করে পড়বে। জীবনবিজ্ঞান বই পড়লে অনেক অনেক কাজে চলে আসবে। আর তোমরা তারপরেও যদি সময় পাও অবশ্যই 11-12-এর বই একটু দেখতে পারো, কিন্তু 9-10-এর বই পড়লে অনেকটাই কাজে লাগবে তোমাদের। আর তোমরা সারাদিনে একটা রুটিন করে নেবে যে সকালে যেটুকু টাইম পড়বে তার মধ্যে কোন কোন সাবজেক্ট পড়বে, জিকে কতটুকু পড়বে। দেখো সব কিছু একটা যদি ভাগ করে নাও, সারাদিনে সব সাবজেক্ট রেখে দেওয়ার চেষ্টা করবে। মোটামুটি তোমরা একটা ভাগ করে, যেহেতু আমাদের যেটা বেশি নাম্বার আছে 50 নাম্বার জীবনবিজ্ঞান, সেই জন্য তাতে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে যদি তোমরা পড়াশোনা করো অনেকটাই মানে কাজে আসবে তোমাদের। ইংলিশের জন্য তোমরা কিন্তু অনেক গ্রামার বইগুলো ফলো করতে পারো। তাছাড়া বিগত সালের কোশ্চেন, বিগত সাল যে 3টে বছর আছে তার কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমরা বারবার সেগুলোকে নিয়ে দেখবে। আর বিশেষ করে যে কোনো টপিক পড়ার পর একটু ইউটিউবে সেই সম্পর্কে দেখে নেবে, ভীষণ ভীষণ কাজে আসবে। যারা তো অনলাইন কোচিং নিচ্ছ সঙ্গে, তাদের তো আরও ভালো, নিজে পড়বে বই পুরো ডিটেলস সঙ্গে তোমরা কোচিংয়ে নিচ্ছ, আর প্লাস ইউটিউবে একটু ফলো করবে, তাহলে অনেক অনেক কাজে দেবে। আর যারা অন্যান্য পরীক্ষাগুলো দিচ্ছ কম্পিটিটিভ এক্সাম, তাদের তো অনেক কিছুই একই জিনিস কমন থাকবে। আর আমি বারবার তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই জীবন বিজ্ঞানটার উপরে জোর দেবে। আর বাদ বাকি সাবজেক্টে যদি তোমরা কিছুটা করে অ্যাটেন্ড করতে পারো, কনফার্মগুলো অবশ্যই করার চেষ্টা করবে, অবশ্যই অনায়াসে তোমরা 75 পেতে পারো। তো এইগুলো মাথায় রাখলে মোটামুটি তোমরা 75 পেয়ে যাবে। দেখো এর পরের টপিকে আসছি। তোমরা জানো যে আমি এএনএম জব করি, তো আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু এখন পরীক্ষা একটাই এএনএম জিএনএম, তো তোমরা পরীক্ষার জন্য তো ভালোভাবেই প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তোমাদের অনেকেরই মনে আসে যে আমি এএনএম যাব না জিএনএম যাব। তো তাদের জন্য আমি বলি, দেখো যারা এই দ্বিধায় পড়ো, তোমাদেরকে আমি একটা কথা বলি যে এএনএম হয়তো পাওয়া একটু কঠিন, কারণ এএনএম এর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়। তুমি চাকরিটা ঠিকই খুব তাড়াতাড়ি পাবে। ধরো যারা সদ্য পরীক্ষা দিচ্ছ, 18 বছর বয়স, 2 বছর ট্রেনিং, মানে 20 বছর, 21 বছরে গিয়ে 2-3 মাস মধ্যে মানে হাতে রেজাল্ট পাওয়ার মধ্যেই তুমি চাকরিটা ঠিকই পেয়ে যাবে। কিন্তু এএনএমে যদি চাকরি করো তারপরে কিন্তু কোনো রকম কোনো প্রমোশন নেই। এটা কিন্তু খুব ভালো করে তোমরা মাথায় ঢুকিয়ে নিও। যারা এএনএমে আসবে ভাবছো, পরীক্ষা দেওয়ার পর মোটামুটি যারা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ আর পেয়েও যাবে,
তারা এখন থেকেই তাদের মাইন্ডটা সেট আপ করে নিও যে এএনএমে এলে খুব তাড়াতাড়ি চাকরি ঠিকই পাওয়া যাবে, কিন্তু তারপর কোনো রকম কোনো প্রমোশন থাকে না। আর সব থেকে বড় কথা হচ্ছে এএনএম জবে কিন্তু 24 ঘন্টা একটা মাথার উপর হেডেক থাকে। কারণ হচ্ছে তুমি যে এরিয়ার মধ্যে যে পপুলেশনের উপর কাজ করবে সেটা তোমার সেন্টার টাইম পেরিয়ে গেলেও তোমার যদি এরিয়ার সেখানকার মাদারের বা কারোর কিছু হয়, সেই কৈফিয়ত কিন্তু তোমার কাছে অফিস নিতেই পারে। মানে তোমার কোনো রকম ত্রুটি হওয়া চলবে না। তো এনএমের কাজের ক্ষেত্রে কি বলো তো, অনেক অনেক হেডেকও রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি জিএনএম চুজ করো, তোমরা আরও অনেক হায়ার স্টাডিজ করতে পারবে। হয়তো চাকরিটা পেতে দেরি হবে কিছুদিন, কিন্তু অনেক দূর অবধি যেতে পারবে। সেখান থেকে তোমরা চাইলে বিএসসি করতে পারো, এমএসসি করতে পারো। আবার সব থেকে বড় অপশন হচ্ছে সেখান থেকে তোমরা চাইলে সিএইচও বলে যে পোস্টটা হয়েছে সাব সেন্টারে, তোমরা সেটাও করতে পারবে, সিএইচও পোস্ট। তো সব দিক থেকেই ভালো। চাকরি পেতে হয়তো একটু দেরি হবে, কিন্তু তোমরা আরও হায়ার স্টাডিজ আরও উঁচু পোস্টে যেতে হলে অবশ্যই তোমরা জিএনএমে যাবে। এএনএমের ক্ষেত্রে কিন্তু সেই রাস্তাগুলো পুরো বন্ধ, একদম শেষ বয়সে গিয়ে হয়তো সুপারভাইজার হও। তাছাড়া আর কোনো রকম এএনএমে কিন্তু এখনো পর্যন্ত প্রমোশন নেই। আর এএনএম থেকে যদি তোমরা প্রমোশন পেতে চাও, তাহলে হয়তো যদি এই পরীক্ষার মাধ্যমেই আমাদের একবার নেওয়া হয়েছে, কিছু দিদি আমাদের করছেও, তারা কিন্তু ইন সার্ভিস ট্রেনিং করছে ঠিকই, মাইনে পেয়ে পড়াশোনা করছে, কিন্তু একই সাথে যারা নিউ ব্যাচ জিএনএম তাদের মতো করেই 3 বছর ধরে ট্রেনিং করতে হচ্ছে। তো সেক্ষেত্রে দেখো, আমি বলবো যে যারা একটু আরও উপর দিকে উঠতে চাও বা আরও হায়ার স্টাডিজ করতে চাও, তারা কিন্তু জিএনএমটাকেই চুজ করবে, এএনএমটা নয়। আর এএনএমের ক্ষেত্রে দেখো, তোমাদের কিন্তু গ্রামের দিকেই পোস্টিং হবে, এটা কিন্তু মাথায় রাখবে। আর এএনএমের ক্ষেত্রে সব থেকে বড় কথা হচ্ছে যে চাপটা একটু হলেও বেশি থাকে। জিএনএমে তুমি যেটুকু টাইম ডিউটি করবে সেটুকুই কিন্তু তুমি, তারপরে কিন্তু তোমার মাথার উপর কোনো হেডেক থাকে না। বিশেষ করে হসপিটালে দেখো অনেক ধরনের স্টাফ থাকে, কোনো রকম প্রবলেম হলে তোমার অনেক হায়ার অথরিটি আছে। আর এএনএমের ক্ষেত্রে কিন্তু মোটামুটি তুমি ইনচার্জ সেখানকার, তো প্রচুর প্রচুর দায়িত্ব। আর এখন দিন দিন আরও আরও অনেক দায়িত্ব বেড়ে যাচ্ছে এএনএমের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি বলবো আমার ছোট বোনরা যারা এখন এএনএম জিএনএম পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তোমরা ভালো করে আরও প্রিপারেশন নাও। কারণ এখন খুব সহজে চাকরি পেতে গেলে এই পরীক্ষাটা তোমাদের কাছে একটা মানে খুব ভালো একটা অস্ত্র বলতে গেলে। তো সেই জন্য তোমরা যেমন ভালো করে প্রিপারেশন নেবে, আগে থেকে মেন্টালি প্রিপেয়ার হয়ে নিও। যারা পাবে ভাবছো তাদের জন্য বলবো যে তোমরা কিন্তু ভেবে নিও যে এএনএম এলে কী কী করা যায় আর জিএনএম এর গেলে কী কী করতে হয়, দুটোর পার্থক্য। তারপর কিন্তু অবশ্যই তোমরা চুজ করো, না হলে কিন্তু তোমাদেরও চুজ করার পরে আফসোস থেকে যাবে। তাই বলছি যে আমার মতে এখনকার সিচুয়েশনে এএনএম এর থেকে জিএনএম চুজ করা অনেক অনেক বেটার। তো যাই হোক, তোমাদের জন্য আমি চেষ্টা করলাম একটা ভিডিও আনা, যাতে তোমাদের কিছুটা উপকার হয় লাস্ট 3 মাসের জন্য। আর তোমাদের আর কি কি ব্যাপারে সাহায্য লাগবে সেটা অবশ্যই জানাবে। আর এএনএম সংক্রান্ত প্রচুর ভিডিও আমি আমার চ্যানেলে দিই। আমার ছোট বোনরা যারা ট্রেনিং করছো বা সদ্য চাকরি পেয়েছো, তাদের আর কি কি জানার আছে অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদের জন্য সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। তোমরা খুব ভালো থেকো। ওকে, টাটা।